হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সাথে অনেক দিন পরে আবার একটা নতুন ব্লগ শেয়ার করছি। বিভিন্ন ঝামেলার কারণে আমি সেই ব্লগ আর দিতে পারিনি, আর এই জায়গাটায় লাইটটা ভীষণ কম, সেজন্য আমি এই জায়গাটা একটুখানি হেজি এসছে, তো এটা মানিয়ে নিও। তো আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, এখন রেডি হচ্ছি, কারণ আমাদের যেতে হবে নন্দনকানন, কোণারকের মন্দির, আরও কিছু জায়গা রয়েছে যেমন উদয়গিরি, খণ্ডগিরি। আমরা সবগুলোতে যাইনি, লিঙ্গরাজ মন্দির। তো সব জায়গাতে এখন যাব, তাই জন্য তাড়াতাড়ি করে রেডি হচ্ছি। আর আমার গলার অবস্থা এখনও ঠিক হয়নি, ঠান্ডা গরম লেগেই রয়েছি। আর সেই ওখানে গিয়ে যে মেকআপের জিনিসগুলো কিনেছিলাম, তো সেইগুলো ইউজ করেছি। তো ওখানে স্কিনটা এতটা ড্রাই হয়ে যাচ্ছে, আমি দেখো পাউডারগুলো জাস্ট মানে আটকে যাচ্ছে, সেভাবে ওটাকে ব্লেন্ড ভালো হয়নি। যাই হোক, কোনো রকমে নিজে রেডি হয়ে নিচ্ছি। আর এই সেই টুথপিক দিয়ে কাজল পরা, দেখো কি অদ্ভুতভাবে রেডি হচ্ছি। পরে এইটাকে আমি সেট করে নেবো রোজ ওয়াটার দিয়ে। তো এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি, আর এখন প্রায় বাজে সকাল 6:30। তো আমার মেয়েকে ওই জন্য ঘুম থেকে তুলতে একটু প্রবলেম হচ্ছিল, কিন্তু উঠে গেছে। তো ওকে দুধ খাইয়ে নিয়েছি, এবার আমরা বেরোবো। তবে আমার সবথেকে বড় ভুল হয়েছে দুধ খাওয়ানোটা, কারণ আমরা এমনি মানে বাসে আমাদের যে যায় সেটা আমরা নিয়ে আমরা পার্সোনাল কার বুক করেছি, তো সেটাতেই আমরা যাচ্ছি। প্রায় 4,500 থেকে 5,000 টাকা নিয়েছে আমাদের। তো এখন গাড়ির জন্য ওয়েট করছি, গাড়ি এসে যাবে, আমরা এবার উঠবো গাড়িতে। তো গাড়িতে উঠে গেছি, এবং আমার মেয়ে ওঠার কিছুক্ষণ যেতে না যেতেই বমি করেছে। আমারও গা গোলানো একটু স্বভাব রয়েছে উবেরে উঠলে, কিন্তু আমার মেয়েও সেটা করেছে। আর আমি জানতাম যে পাহাড়ি এলাকায় হয় জানি, কিন্তু এরকম যে এই মানে উবেরে উঠলে যে ওই বমিটা করবে, এটা আমার কোনো ধারণা ছিল না। তো তবে তোমাদেরকে বলছি, কোথাও গেলে যাওয়ার আগে যাদের এই একটুখানি ভমিটিংয়ের সমস্যা রয়েছে, ওষুধ দিলেও কোনো কাজ করে না। আমি ওষুধ দিয়েছি, তাও কোনো কাজ করেনি। তো যাদের বাচ্চাদের এই ভমিটিংয়ের সমস্যা রয়েছে, তাদের বলবো দুধটা একদম অ্যাভয়েড করতে, মানে কোথাও ঘুরতে যাওয়ার আগে। যাদের নেই তো তাদের এটা কোনো প্রবলেম নয়। তো আমার বাচ্চার আমার কারণেই আছে, কারণ আমারও ছিল, এরকম না যে মার থাকলেই থাকে সেটা নয়, কিন্তু মানে আমি দেখেছি আমার আছে বলেই তাই হয়তো অনেক স্বভাব পেয়েছে মা বাবার, অনেক কিছু যেগুলো ওর মধ্যে আমি দেখতে পাই রয়েছে। তো আমরা এখন প্রায় এসে পৌঁছে গেছি। এখন হচ্ছে এটা মানে এটা পুরো বালি দিয়ে আর্ট করা, এটা স্যান্ড আর্ট এই গ্যালারি। তো সেখানটায় বালি দিয়ে এত সুন্দর করে কাজ করেছে আর্টিস্টদের, সত্যি কুর্নিশ জানাই, এত সুন্দর কাজ করেছে। আমি ছোটোবেলায় অনেকবারই গেছি, কিন্তু আমি এই জায়গাটায় আসিনি, বা গেছি হয়তো মনে নেই। তো বেশ ভালো লেগেছে। আর আমার মেয়ে এত বমি করেছে যে আমি এক একটা জায়গায় শুধু জামা কাপড় ধুয়েছি। আমাদের ড্রাইভারটা ভীষণ ভালো ছিল, মিথ্যা বলবো না। উনি অনেক জায়গা দেখিয়ে দেখিয়ে নিয়ে গেছে, যেখানে কিনা আমরা টিউবওয়েলে ওর জামা কাপড় জাস্ট ধুয়েছি, কেচেছি, আবার গাড়িতেই মেলেছি, শুকিয়েছে। এবং অনেক রাস্তা রয়েছে যেখানে হয়তো ট্রাফিক জ্যামে পড়বো বলে উনি ভেতর থেকে নিয়ে গেছেন। ইনিশিয়ালি আমাদের একটু ভয় লাগছিল, কিন্তু তারপরে দেখলাম যে না, উনি ভীষণ আমাদের হেল্প করেছেন। তো দাদা ভীষণ ভালো। তো আমরা এই স্যান্ড গ্যালারিটা দেখার পরে দেন ও একটু স্টেবল হয়েছে, তো ভাবছি একটু খাওয়া দাওয়া করব। তো সেটার জন্য একটু হোটেলে যাব। তার আগে আমরা এই স্যান্ড গ্যালারিটা ভালো করে একটু তোমরা ঘুরে দেখো, এত সুন্দর কাজ করেছে। আর যিনি করেছেন তিনি এই যে ওনার ছবি দেওয়া রয়েছে। তো আমরা এখন ঘুরে ঘুরে দেখছি। আর আমার মেয়ের না নিচের প্যান্টটা নেই পরা, যে জন্য ওকে আমি ভিডিওতে দেখাচ্ছি না, কিন্তু খুব অল্প দেখাবো। তো এভাবেই আমরা ঘুরেছি। তোমরা দেখো কেমন লাগছে তোমাদের এই স্যান্ড আর্টগুলো, এত সুন্দর করেছে না, জাস্ট বলার অপেক্ষা রাখে না যে কতটা মানে ডেডিকেশন থাকলে এত সুন্দর করে কাজ করা যায়। তো আমরা এই হোটেলের মধ্যে গেছি, যে ওখানটা রেস্টুরেন্টটায় সামনেই, কিন্তু সত্যি বলবো খাবারটা একদম ভালো ছিল না, ধোসাটা একদম ভালো ছিল না, আমার একদম ভালো লাগেনি, প্রচণ্ড টক লেগেছে। আমরা এর আগেও অনেক জায়গায় ধোসা খেয়েছি, কিন্তু এতটা বাজে ধোসা আমি জীবনে খাইনি, মানে খুবই বাজে লেগেছে। কিন্তু ভীষণ কস্টলি দাম নিয়েছে, দামটা বেশ ভালোই নিয়েছে। তো আমরা এখন যাচ্ছি নন্দনকানন যাব না উদয়গিরি খণ্ডগিরি যাব সেটা দেখছি। তো এটাই ভাবতে ভাবতে তারপরে ভাবলাম যে না, আমরা চন্দ্রভাগাটায় নামিনি, কারণ হচ্ছে এই জায়গাটায় চন্দ্রভাগা, তো আমরা ওখানটায় আর নামিনি, কারণ মেয়েটা বেশ বমি করছিল, সেজন্য আর নামিনি। যতটা কম দেখা যায় সেটাই করছিলাম। আমরা বুঝতে পারিনি যে ওর শরীরটা এতটা খারাপ, মানে গাড়িতে গেলেই ওর বমিটা হচ্ছে, আদারওয়াইজ ও ঠিক রয়েছে, ফিট রয়েছে। তো
এখন কোণারকের মন্দিরে যাব। আর সেদিনকে প্রচণ্ড রোদ, আর এত রোদ, মানে আমি ভেতরে দেখতে পাচ্ছ তো কি ভিড়, আমরা ভেতরে ঢুকতে পারছিলাম না। তো সেই জন্য কোণারকের মন্দিরের বাইরে থেকেই ওকে দেখিয়ে চারিদিকে একটু ফটো টটো তুলে আমরা ব্যাক করেছি বলতে আমরা এই যাবো। এরপরে আমরা একটা বুদ্ধিস্টের হোয়াইট কালারের একদম টেম্পেলটা দারুণ দেখতে। তার আগে আমরা একটুখানি নন্দনকানন যাওয়ার প্ল্যানিং আছে, দেখা যাক কি করি। আর বাচ্চাদের ইন্টারেস্ট বলতে নন্দনকাননটাই, কারণ ওদের ওই জায়গাটা বেশি ভালো লাগবে, কারণ অনেক রকম অ্যানিমালস দেখবে। তো দুটো চিপস খাবে বলে নিয়েছে। আর এই সিঁড়িটা দিয়ে যাওয়ার সময় দেখো কত বুদ্ধিস্টের মন্দির, মানে মূর্তি, শুধু সেটা নয়, কৃষ্ণ রাধা, মানে অসাধারণ মূর্তিগুলো। আর এইগুলো যতদূর সম্ভব আমার মনে হচ্ছে এগুলো ওই গ্লসি যে পাথরের হয় না, ওইটা দিয়ে তৈরি। তো এত সুন্দর, কি বলবো, বুদ্ধা মন্দিরটা দেখো, জাস্ট পিসফুল লাগছে দেখে। তো আমার হাজব্যান্ড ওকে কোলে নিয়ে পুরো সিঁড়িটা দিয়ে উঠেছে। আমার সত্যিকারের ছোটোবেলার বাবার কথা মনে পড়ছিল, আমার বাপি এরকমভাবে আমাদেরকে নিয়ে ঘুরিয়েছে কোলে করে। তো আমি যাই হোক ছাতা নিয়েছি, সানগ্লাস নিয়েছি, ব্যাগ নিয়েছি, তারপরও দেখো কি লেভেলের ট্যান পড়েছে। আর বুদ্ধিস্টের মন্দিরটা এত সুন্দর, মানে কি বলবো, অসাধারণ, মানে পুরো হোয়াইট কালারের। আর তোমার দেখেই মনে হবে যে সত্যি একটা পিসফুল জায়গা এটা। আমরা এবার নন্দনকাননে এসেছি। নন্দনকাননে দেখো কি সুন্দর, মানে এন্ট্রান্সটা। তো আমাদের এখানে টাকা নিয়েছে একটা, আমরা ব্যাটারি গাড়ি করেছি, কারণ অতটা বাচ্চা কোলে নিয়ে আমাদের পক্ষে হাঁটা সম্ভব না। তো আমরা ব্যাটারি গাড়ি করেছি, আমাদের নিয়েছে প্রায় 450 টাকা, 450 টাকা নিয়েছে। তো খুবই ভালো ঘুরেছি আমরা। টিকিটটা রাখবে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে, ওরা বলে দেবে এখানে কোনটা কোন অ্যানিমালস দেখতে পাবে, কোন অ্যানিমালস রয়েছে এবং তাদের সমস্ত কিছু রয়েছে। সেই পয়েন্টে পয়েন্টে গাড়ি দাঁড়াবে এবং তোমার টিকিটগুলো দেখবে, ওরা নেবে। আর সেইভাবে ওরা টিকিটটা কাটতে কাটতে যাবে। টিকিটটা প্লিজ তোমরা কেউ হারাবে না। আমার টিকিটটা আমার মেয়ে ফেলে দিয়েছিল, কিন্তু একজন পেয়েছিল বলে, ওদেরই একজন ড্রাইভার পেয়েছিল বলে আমাদের নামিয়ে দিতে পেরেছিল। কিন্তু খুবই কেয়ারফুলি থাকবে, ওই টিকিট যদি কোনোভাবে হারিয়ে ফেলো তোমাদের কিন্তু গাড়িতে উঠতে দেবে না। তো এই দেখো কত সুন্দর সুন্দর এখানে জীবজন্তু রয়েছে। আমার সবথেকে বেশি ভালো লেগেছে, আমি এটা প্রথম দেখলাম এই স্কুইরেলটাকে। তো এখানে একটা ঝর্ণাও রয়েছে ছোট্ট মতো। তো আমার ওইখানের সব থেকে যদি বলো কি ভালো লেগেছে, আমার টাইগারটা ভীষণ ভালো লেগেছে। ওখানে প্রচুর টাইগার, মানে কেউ ডিসঅ্যাপয়েন্টেড হবে না যে টাইগার নেই। তারপরে সাপও খুব, মানে বিশাল বিশাল সাপ, শিম্পাঞ্জি, তারপরে জিরাফ, হাতি, গন্ডার, মানে জলহস্তি কি নেই, ওরা প্রচুর অ্যাক্টিভিটি করেছে। মানে আমরা ভেবেছি হয়তো ঘুমিয়ে থাকবে বা কিছু, কিন্তু না, ওরা প্রচুর কাজ, মানে অ্যাক্টিভিটি করেছে। সব থেকে আমার ভালো লেগেছে যে টাইগারের জায়গাটা। আমরা লায়নটা খুব বেশি দেখতে পারিনি, লায়ন একটু ঘুমাচ্ছিল, শুয়েছিল, সেই জন্য সেইভাবে অতটা ওঠেনি। কিন্তু বাকি সমস্ত কিছুই আমরা খুবই ভালোভাবে দেখতে পেয়েছি এবং খুবই আনন্দ সহকারে দেখেছি। তবে ব্যাটারি গাড়িটা অবশ্যই তোমরা নেবে, তাতে কষ্টও কম, দেখতেও ভালো লাগবে ওইভাবে ঘুরে ঘুরে। খুব ভালো লেগেছে আমার। ওভারঅল বলতে গেলে নন্দনকানন, মানে আমরা যে সময় গেছিলাম সেই সময় থেকে এখন আমার বেশি ভালো লেগেছে।
নন্দনকানন থেকে বেরিয়েই একটা চিলড্রেন পার্ক রয়েছে, তো আমার মেয়ে বললো চলো বাবা ওই পার্কটায় চড়বো। তো ওখানে অনেক রকমের স্লিপ রয়েছে, বিভিন্ন টাইপের জিনিস রয়েছে। তো আমার মেয়ে ওখানে অনেকক্ষণ খেলা করলো, দেন তারপরে আমরা ব্যাক করব। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর একটা জিনিস বলবো যে এই ঘুরতে যদি কেউ যাও, বিশেষ করে নন্দনকানন কোনারক, প্লিজ খাবার দাবার ক্যারি করো। আর সব জায়গায় খাবে না, ঠিকঠাক দোকান দেখে খাবে। খাবার দাবার একদম ভালো না, একদম পারফেক্টলি একটা দোকান দেখে তবেই খাওয়া দাওয়া করো, আদারওয়াইজ খেও না। সেরকমভাবে অত ভালো আমি বলবো না যে আহামরি ভীষণ ভালো দোকান লেগেছে আমার।